হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মেঘালিস কুকিংয়ে সবাইকে স্বাগতম। আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। মাত্র একটি ডিম আর 1 কাপ সুজি দিয়ে কিভাবে খুব সহজেই মজাদার মুসমুসে পিঠা তৈরি করতে হয় সেই রেসিপিটি তোমাদের দেখাবো। তাহলে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। প্রথমে আমি একটি মিক্সিং বোলে নিয়ে নিয়েছি রুম টেম্পারেচারে থাকা একটি ডিম। ডিমটা ফ্রিজে থাকলে অবশ্যই আগে থেকে বের করে রাখতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এবার আমি একটা হ্যান্ড রিংসের সাহায্যে ভালো করে সবগুলো উপকরণকে মিশিয়ে নিব। অবশ্যই এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে। যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে ঠিক ততক্ষণ বিট করে নিতে হবে। এই তো আমার বিট করা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। সুজিটাকে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিব। এই তো দেখতেই পাচ্ছেন সুজিটা মেশানো হয়ে গেছে। এবার আমি এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো রেস্টে রেখে দিব। ফিরে এলাম 10 মিনিট পর। এরপর যে সুজিটা অনেকটাই ফুলে উঠেছে। এবার আমি হাতে একটু তেল মাখিয়ে নিয়ে পিঠার শেপ তৈরি করে নিব। অল্প পরিমাণে একটু নিয়ে এভাবে হাত দিয়ে গোল করে নিয়ে চাপ দিলেই কিন্তু হয়ে যাবে। আমার হাতের দিকে লক্ষ্য করলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে কিভাবে আমি কাজটা করে নিছি। সেম প্রসেসে সবগুলো বানিয়ে আমি ভাজতে চলে যাব। চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব সয়াবিন তেল। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি এক এক করে পিঠার শেপগুলিকে দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা পর্যায়ে মিডিয়াম লো হিটে রাখতে হবে। 2 মিনিটের মতো জাল করলে কিন্তু এক সাইডটা ভাজা হয়ে যাবে। আমার এক সাইডটা ভাজা হয়ে গেছে। এবার আমি উল্টে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন সুন্দর একটা কালার চলে আসছে। এরকম একটা কালার যখন চলে আসবে ঠিক তখনই বুঝে নেবেন এগুলো ভাজা হয়ে গেছে। আমার পিঠাগুলি ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে আমি এগুলোকে তুলে নিচ্ছি। সেম প্রসেসে আমি বাকি পিঠাগুলিকেও ভেজে নিব। সবগুলোই পিঠা আমার ভাজা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে আসছে। এই পিঠাটা আপনারা খুব সহজেই ঝটপট নাস্তা হিসেবে তৈরি করে খেতে পারেন। অতিথি আপ্যায়নেও ডেজার্ট আইটেম হিসেবে এটি রাখতে পারেন। এই পিঠাটি কিন্তু খুবই মুচমুচে আর ভেতর থেকে অনেক সফট হয়েছে। ভালো লাগলে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।